আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এবার করতে হবে কৃষক ফার্মার আইডি। এর জন্য কিন্তু প্রত্যেক ব্লক অফিস এবং প্রত্যেক পঞ্চায়েতে কিন্তু ক্যাম্প শুরু হবে। সেই ক্যাম্পে গিয়ে কিন্তু আপনার এই কৃষক ফার্মার আইডি তৈরি করতে হবে এবং এই কৃষক ফার্মার আইডি যদি আপনার না থাকে তাহলে কিন্তু আর আপনি পিএম কিষাণের টাকা পাবেন না, ব্যাংক থেকে লোন পাবেন না এবং এখন থেকে জানেন আপনারা সার পাবেন না এবং আপনারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না। অর্থাৎ একাধিক সুবিধা থেকে কিন্তু আপনারা বঞ্চিত হবেন যদি আপনি কৃষক ফার্মার আইডি না করেন। অতএব আপনাদের ব্লক বা আপনাদের পঞ্চায়েতে কবে এই কৃষক ফার্মার আইডির ফর্ম জমা নিচ্ছে, আপনি কিন্তু সেখানে গিয়ে আপনার ফর্মটা জমা নিয়ে আপনি কৃষক ফার্মার আইডিটা তৈরি করে নিন, না হলে কিন্তু আপনি সামনে বিপদে পড়তে চলেছেন। যদি কৃষক ফার্মার আইডি না করেন তাহলে কী কী সমস্যায় আপনাকে পড়তে হবে দেখুন। কৃষক ফার্মার আইডি যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি পিএম কিষাণের টাকা পাবেন না, ব্যাংক থেকে লোন করতে গেলে আপনি পাবেন না, কারণ এখন থেকে ব্যাংক থেকে লোন করতে গেলে কিন্তু কৃষক ফার্মার আইডি নাম্বার কিন্তু আপনার চাইবে। আপনি কিন্তু সার পাবেন না। আপনারা জানেন বর্তমানে কিন্তু আপনি ইচ্ছা করলে সার কিনতে পাচ্ছেন না, কারণ যাদের জমি আছে শুধুমাত্র তাদেরই সার দেওয়ার একটা প্রক্রিয়া সরকার কিন্তু শুরু করতে চলেছে, ঠিক আছে। অর্থাৎ অবশ্যই কিন্তু আপনাদের কৃষক ফার্মার আইডি অবশ্যই তৈরি করতে হবে এবং ধারাবাহিকভাবে ধান বিক্রি করতে পারবেন এবং পারবেন না, অর্থাৎ যে সরকারিভাবে কিন্তু আপনারা ধানও বিক্রি করতে পারবেন না যদি কৃষক ফার্মার আইডি না থাকে। কৃষক ফার্মার আইডি কীভাবে তৈরি করবেন দেখুন, প্রত্যেক ব্লক এবং প্রত্যেক পঞ্চায়েত অফিস কিন্তু ক্যাম্প বসবে। সেই ক্যাম্পে গিয়ে আপনাদের কিন্তু যাবতীয় ডকুমেন্টস জমা দিতে হবে। কী কী ডকুমেন্টস লাগবে? আপনার আধার কার্ড লাগবে এবং আপনার ভোটার কার্ড লাগবে, আপনার জমির দলিল অর্থাৎ পর্চা লাগবে এবং একটা ছবি লাগবে এবং আপনার ব্যাংকের যে বই আছে তার জেরক্স লাগবে এবং মোবাইল নম্বর লাগবে, ঠিক আছে। এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনার কিন্তু সেখানে হাজির হতে হবে এবং তারা কিন্তু ফর্ম জমা নিয়ে আপনার একটা কৃষক ফার্মার আইডি আপনাকে তৈরি করে দেবে। এই কৃষক ফার্মার আইডি যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি একাধিক সুবিধা সরকারিভাবে পাবেন। সরকারের একটাই লক্ষ্য যে যারা বিভিন্ন ভুয়ো কৃষক আছে, যারা বিভিন্ন প্রকল্পের সুবিধা পান বা সেক্ষেত্রে প্রকৃত যারা কৃষক তারা বঞ্চিত, তার জন্য কিন্তু সরকারের আইডি, যাতে প্রত্যেক কৃষকের একটা করে আইডি নাম্বার থাকে, সেই আইডি নাম্বার দিয়ে তারা সমস্ত সরকারি সুযোগ সুবিধা এবং সমস্ত কৃষি ভর্তুকি যেগুলো দেওয়া হয় সরকার থেকে তারা যাতে সরাসরি পায়, কোনো দালাল মারফত তাদের না পেতে হয়, তার জন্য কিন্তু এই ব্যবস্থা সরকার নিয়েছে। এবং এই কৃষক ফার্মার আইডি যদি আপনার থাকে সেক্ষেত্রে কী কী সুবিধা পাবেন? পিএম কিষাণের টাকা পাবেন, আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন সরাসরি ব্যাংকের মাধ্যমে, কোনো দালাল মারফতে না, এবং ব্যাংক থেকে লোন নিতে পারবেন, ঠিক আছে, এবং সরকারিভাবে ধান বিক্রি করতে পারবেন। সরকারিভাবে ধান, আলু সরকারিভাবে বিক্রি হয় সেগুলো কিন্তু আপনি সরাসরি সরকারিভাবে বিক্রি করতে পারবেন এবং সমস্ত প্রকল্পের সুবিধা আপনি কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যখন যে সুবিধা হবে সেই টাকা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি পেয়ে যাবেন। অর্থাৎ প্রত্যেক কৃষকেরই কিন্তু এই কৃষক ফার্মার আইডি তৈরি করতে হবে এবং অবশ্যই আপনার নিকটবর্তী ব্লক বা নিকটবর্তী পঞ্চায়েতে আপনি খবর নেবেন যে কবে আপনাদের কৃষক ফার্মার আইডি তৈরির ফর্ম জমা নিচ্ছে। অবশ্যই আপনি কৃষক ফার্মার আইডি তৈরি করার জন্য এটা কিন্তু অনলাইন অফলাইন দুটো পদ্ধতিতেই হয়, কিন্তু বর্তমানে কিন্তু অনলাইনে হচ্ছে না। অবশ্যই অফলাইনে কবে আপনাদের এলাকায় জমা নিচ্ছে আপনি অবশ্যই খবর নেবেন, নাহলে কিন্তু আপনি পড়বেন বিপদে। আপনারা জানেন বর্তমানে কিন্তু সরকার সার ক্রয় বিক্রয় নিয়ে প্রচুর কড়াকড়ি শুরু করেছে। এখন কিন্তু ইচ্ছা করলে আপনি সার কিনতে পারবেন না, ঠিক আছে। অতএব কৃষক ফার্মার আইডিটা তৈরি করে নিন, নাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি সবার সুবিধাতে শেয়ার করবেন। গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।